তো এটা ছিল আমার 17ই ডিসেম্বরের একটা ভ্লগ, যেদিনকে আমার ছিল দুটো রিসেপশন রাইড। একটা লোকেশন ছিল বউবাজারে আর আরেকটা লোকেশন ছিল কসবা। তো তোমরা আগের দিন দেখেইছিলে যে আমি উর্মিলাকে তার বিয়ের দিনকে পুরো বৃদ্ধি লুক থেকে হলদি লুক সমস্ত লুকে কিন্তু সাজিয়েছিলাম। তো আজকে আমি এসেছি ওর রিসেপশন লুক করতে। উর্মিলার কিন্তু কোনো ডিমান্ড ছিল না, আমি আমার মতো পুরোটাই করার চেষ্টা করেছি। ওর চোখগুলো একটু ছোট ছোটোর মধ্যে ছিল, তো আমি চেষ্টা করেছি যাতে চোখটা একটু বড় দেখায়। আর ও যেহেতু একদমই সাজুগুজু করে না, তাই আমি ওর মেকআপটা কিন্তু একদমই সাটল রেখেছিলাম। তারপর জ্যাম পেরিয়ে আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশন কসবাতে, আর সেখানে আমার ব্রাইড ছিল সায়নী। সায়নীকে এমনিই ভীষণ মিষ্টি দেখতে, তো আমি যেটা বুঝেছি যে ওর মুখে খুব বেশি উগ্র মেকআপ করলে যেটা একদমই মানাবে না। ওরও সেভাবে কোনো ডিমান্ড ছিল না, তো আমি আমার মতোই ওকে একটা ভীষণ গ্লোই ডিউই একটা বেস করার চেষ্টা করেছিলাম। ওরও যেহেতু হুডেড আইস ছিল, তাই আমি চেষ্টা করেছিলাম যে ওর চোখগুলো যেন একটু বড় দেখায়। লুকটা কিন্তু আমি একটু সাটলের মধ্যেই করেছি, খুব বেশি উগ্রতা কিন্তু আমি একদমই পছন্দ করি না। তো এটা হচ্ছে সায়নীর ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও যে এই লুকটা তোমাদের কেমন লাগলো এবং দুটো রিসেপশন লুকের মধ্যে কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তো শুনে নি ওর ফ্যামিলির কিরকম রিয়াকশন ছিল। দারুণ দারুণ, থ্যাংক ইউ। হ্যাঁ, সত্যি কিন্তু লুকটা একটু রাজরানীর মতোই লাগছিল। তো এরপরে কিছু শ্যুট কমপ্লিট করে আমরা চলে গেছিলাম সায়নীর বোন এখানে সোহিনীকে সাজাতে। খুব তাড়াতাড়ি করে ওর কাজটা আমরা কমপ্লিট করি। এটা ছিল সোহিনীর ফাইনাল লুক। তোমরাও যারা সাটল মেকআপ পছন্দ করো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। চলো টাটা।